হ্যালো, আসসালামু আলাইকুম। শাড়ি পরে কোরিয়ার লাইফে আমি প্রথমবার ঘুরতে গিয়েছিলাম। তাও আবার একা, একা। মানে আমার কোনো বন্ধু-বান্ধবী বা আমার হাসব্যান্ড আমার সঙ্গে ছিল না। আমি সম্পূর্ণ একাই ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের বাসা যেহেতু সোরাকসানের পাশেই, তাই আমি একা, একা সোরাকসানে গিয়েছিলাম। তাও আবার বাসে করে গিয়েছিলাম সোরাকসানে। সোরাকসান হচ্ছে কোরিয়ার সর্বোচ্চ ২য় পাহাড়। আর এই সোরাকসান কোরিয়ার ৪ ঋতুতে ৪ রকম সৌন্দর্য দেখা যায়। অনেকে এই সোরাকসান চেনে যেহেতু এটা একটা অনেক পপুলার টুরিস্ট প্লেস। আমার কাছে মনে হয় শরৎকালে সোরাকসান একটু বেশি সুন্দর, কারণ শরৎকালে চারিদিকে লাল, হলুদ আর সবুজ পাতার একটা সুন্দর প্রকৃতি আপনি উপভোগ করতে পারবেন। যেই দিন সোরাকসান যায় সেই দিন উইকডে হওয়া সত্ত্বেও এত বেশি ক্রাউড ছিল, কে লাইন দিতে হচ্ছে ছবি তোলার জন্য। যেখানে একটু যে লাল পাতা দেখা যাচ্ছে সেখানে মানুষ লাইন ধরে ছবি তুলছে, কে লাইন ধরে আছে যে কখন একটু সুযোগ পাবে ছবি বা ভিডিও করার জন্য। কোরিয়া আসার পর আমি সব সময় চেষ্টা করি শাড়ি অথবা থ্রি পিস পরে কোথাও ঘুরতে যাওয়ার। যেহেতু কোরিয়ায় শাড়ি অথবা থ্রি পিস সেভাবে চলে না বা এরা দেখেনি, তো এরা শাড়ি বা থ্রি পিস পরা দেখলে খুব সুন্দর কমপ্লিমেন্ট দেয়। আমি সোরাকসানে গিয়েছিলাম, অনেক ক্রাউড ছিল, তো ওইখানে শাড়ি পরা দেখে কোরিয়ানরা আমাকে খুব সুন্দর করে কমেন্ট করছে। কেউ কেউ ইয়োপ্পায় ইয়োপ্পায় করছে, কেউ কেউ বলছে এটা কোন দেশের ড্রেস, আবার বলছে এটা কি ইন্ডিয়ান ড্রেস, তুই কি ইন্ডিয়ান কিনা বা মালয়েশিয়ান কিনা। আমি তাদের বলছি না, এটা আমাদের বাংলাদেশি ড্রেস, আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী মেয়েদের ড্রেস। অনেকেই আমাকে ছবি তুলতে, ভিডিও করতে হেল্প করেছে। যেহেতু কোরিয়ানরা অনেক হেল্পফুল হয়ে থাকে আর অনেক মানুষ ছিল, সবাই অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। কোরিয়া মেয়েদের জন্য অনেক সেফ, যেটা কোরিয়াতে না আসলে কেউ বুঝবে না কোরিয়া মেয়েদের জন্য কতটা সেফ। এখানে কেউ আপনাকে বুলিং করবে না বা কেউ আপনাকে খারাপ কোনো ব্যাড কমেন্টও করবে না। আপনাকে সুন্দর লাগলে আপনাকে খুব সুন্দর কমেন্ট করবে, না হলে আপনাকে এড়িয়ে চলবে, কেউ কোনো খারাপ কমেন্ট করবে না। তো সেফ কান্ট্রি হয়েও আমি একা একা বের হতাম না, আমার ভালো লাগে না একা একা বের হতে। আমি আমার হাজবেন্ড ছাড়া কখনোই বের হই না, তো এইবার আমি একা একাই সাহস করে বের হয়েছি। সাহস করে বলতে হাজবেন্ড অনেক ব্যস্ত ছিল, আর সোরাকসানের এই সময়টা চলে গেলে একবারে মিস করার মতো একটা সময় ছিল, কারণ আমি যে সময় ঘুরতে গেছিলাম এটা একটা উপযুক্ত সময় ছিল ঘোরাঘুরির জন্য আর এই লাল পাতা দেখার জন্য। যারা কোরিয়ায় আছেন তারা কে কে সোরাকসান ঘুরতে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন।